বন্ধুরা যাচ্ছি আজকে আমরা হচ্ছে জলপাইগুড়ির সবচেয়ে বড় জাগ্রত মন্দির, এখানে স্বয়ং পার্বতী ঠাকুরের পাও পড়েছে। ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ চারিদিকের পুরো একদম গ্রামের ভিউটা একদম। তো জায়গাটার নাম হচ্ছে জলপাইগুড়ির ভাবনীর এই মন্দিরে আমরা ঘুরতে যাচ্ছি। তো সেখানে পার্বতী ঠাকুরের পাও পড়েছিল, মহাদেবে কেটে কেটে পার্বতী ঠাকুরকে কত জায়গায় যে কয়টা জায়গার মধ্যে ফেলিয়েছে, তো সে কয়টা জায়গার মধ্যে মন্দির রয়েছে। তো আজকে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জলপাইগুড়ি ভাবনীদেবী মন্দির। তো সেখানে বন্ধুরা পার্বতী ঠাকুরের পাও পড়েছে, সেখানে একটা জাগ্রত মন্দির আছে। তো সেখানেই তোমাদেরকে আজকে ছোট্ট একটা ব্লগ দিতে চলেছি, পুরো ব্লগটা দেখতে থাকবে। আর ওই যে আমি দেখাচ্ছি, আর বেশি দূর নেই, আমরা এসে পড়েছি প্রায় একদম, দেখতেই পাচ্ছ ওই জঙ্গলটার পাশেই আছে সেই মন্দির। ওয়েট করো, আরও সুন্দর সুন্দর ভিউ দিতে চলেছি আমার ভিডিওর মধ্যে। আর আমার চ্যানেলে নতুন যারা ভিডিও দেখতেছো, তো সবাই মিলে যারা দেখছো আর কি, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এর থেকে আরও সুন্দর ভিডিও পাবে তোমরা বন্ধুরা। আর পার্বতী ঠাকুরের পাও পড়েছে যেহেতু, সেখানেই আমরা যাচ্ছি। সকাল ওইটা আমরা উপাস হয়ে আছি, আমি আর আমার একটা ভাই। দেখতে পাচ্ছি আমরা টোটোতে যাচ্ছি বন্ধুরা। চলো পুরো ভিডিওটা দেখতে থাকবে, একদম উপাস হয়ে আছি ঠাকুরের পূজা দেওয়ার জন্য। আর আমার ভাই একটা মানসিক রেখেছিল, সেখানে পুজো দিলে নাকি মনের ইচ্ছা পূর্ণ হয়। মানসিক রেখে অনেক মানুষে শিলিগুড়ির থেকে, কলকাতার থেকে, আরও দূরের থেকে মানুষজন আসে সেখানে পূজা দেওয়ার জন্য। তো আমরা এখন বর্তমানে আছি হচ্ছে বারোবাটিয়া। তো বারোবাটিয়ার থেকে আর বেশি দূর নেই বন্ধুরা, ওই যে জঙ্গলটা দেখা যাচ্ছে যে ডান সাইডে, তো সেখানে মন্দিরটা আছে। পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর এই ভিডিও যারা প্রথম দেখছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওটা শেয়ার করবে, সব জায়গায় ছড়িয়ে দিবে বন্ধুবান্ধবের কাছে। যেহেতু ঠাকুরের ভিডিও বলে কথা, ঠাকুরের একটা ব্লগ বলে কথা, একটা মন্দিরে যাচ্ছি আমরা। তো ভিডিওটা চারদিকে একদম ছড়াই ছিটে একদম দিবে। এই যে একটা দেখতে পাচ্ছ এখন যে গাড়িটা গেল, এই গাড়িটা হচ্ছে মনে হয় শিলিগুড়ির ওদিককার গাড়ি, আমাদের শিলিগুড়ির এদিকের গাড়ি যাচ্ছে মনে হয়, যেহেতু নাম্বারটা আমি দেখলাম। তো আশেপাশের ভিউটা দেখো আরেকবার। আমরা সারাদিন না খাওয়া দাওয়া করে দেবীর জন্য আমরা পূজা দেওয়ার জন্য উপাস হয়ে আছি বন্ধুরা, শুধু মায়ের দর্শন পাবো দেখে। তো আমরা সারাদিন আর কি। তো বন্ধুরা আমিও খুব এক্সাইটেড, সেই ছোটোবেলায় একবার আসছিলাম মায়ের মন্দিরে, আমার মায়ের সাথে আসছিলাম, মায়ের মন্দিরে আসছিলাম। তো তোমরাও এক্সাইটেড, তোমরা ফার্স্ট টাইম দেখবে এই ভিডিওটা। তো আমার ভাইয়ের একটা মানুষই রেখেছিল সেই মন্দিরে, সে পূজা দেওয়ার জন্য আসতেছে। তো তাকেই নিয়ে আসা হলো, সেই শিলিগুড়ির থেকে আনলাম তাকে নিয়েই যাচ্ছি আজকে হচ্ছে মন্দিরে। তোমাদেরকে ফার্স্ট টাইম আমি বলেছি যে আমি আর আমার ভাই যাচ্ছি মন্দিরে। আমার ভাইও সেই খুশি, ওর যেই মানসিকটা যেই রেখেছিল তাও যেমন ওর পূর্ণ হোক, এখানে যেই আসে তার মনের কামনা পূর্ণ হয়, যেহেতু জাগ্রত মন্দির। আর এটা হচ্ছে স্বয়ং পার্বতী ঠাকুরের এটা মন্দির, জাগ্রত মন্দির। তো এখানে ডান পাও পড়েছিল আমারও মনে হয়, যা মনে হচ্ছে। তো আগে আমি সেই ছোটোবেলায় এসেছিলাম, আমার অত একটা মনে নেই। তো আমিও যাই আর কি দেখবো। তো আমিও খুব এক্সাইটেড মন্দিরটা দেখার জন্য। তো তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরাও সারাদিন এত কষ্ট করে ট্রাভেল করে যাচ্ছি তোমাদের এই এত সুন্দর ভিউটা দেখানোর জন্য। তো আমাদের এই জলপাইগুড়ির মধ্যেই মন্দিরটা আছে, তো ভাবনীদেবী মন্দির আর কি, মন্দিরটার নাম ভাবনীদেবী মন্দির। জায়গাটার নাম হচ্ছে গোদাগঞ্জ। তো গোদাগঞ্জের ভিতরেই ভাবনীদেবী মন্দির আছে। তো আমাদের জলপাইগুড়ির ভিতরেই পড়ে। তোমরা যদি শিলিগুড়ির থেকে আসতে যদি চাও তাহলে এক ঘন্টা লাগে গাজলডোবা আসতে। তো সেখান থেকে আরও 40-50 মিনিটের মতো লাগবে যদি লাইনের গাড়িতেও যদি আসো। তো তাছাড়াও তোমরা বাইক নিয়ে যদি আসো তোমাদের 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগে যাবে এই জলপাইগুড়ি গোদাগঞ্জ মন্দিরে আসার জন্য। এই যে ভাবনীদেবী মন্দিরটা গোদাগঞ্জের ভিতরেই পড়ে আর কি। তো তোমরাও দেখতে পাবে এই মন্দিরটা, জাগ্রত মন্দির পার্বতী ঠাকুরের, যেখানে শিব ঠাকুর একটা পাও পার্বতী ঠাকুরের কেটে এখানে ফেলেছিল। তো এখানেই পড়েছে, যেখানে যতগুলো খণ্ড পড়েছে আমারও যা মনে হয়। তো সেখানেই মন্দিরগুলো হয়ে গিয়েছে, যতগুলো শরীরের খণ্ড ফেলেছে অতগুলোই এখানে মন্দির হয়েছে পার্বতী ঠাকুরের। তো সেখানে জাগ্রত মন্দির হয়ে গিয়েছে। তো আমি আর আমার ভাই যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আজকের ভিউটা শুধু দেখো একবার, এত সুন্দর ভিউ। তো বন্ধুরা আর বেশি টাইম নেই, আমরা এসে পড়েছি প্রায় মন্দিরের কাছাকাছি। এখন কিছুক্ষণ পরে ঢুকবো টোটো থেকে নেমে। তোমরাও
ওয়েট করছো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো তোমরা এখন মন্দিরের ভিউটা দেখতে পাবে আস্তে আস্তে। তো ফাইনালি আমরা এখন নামবো গাড়ির থেকে, দেখতেই পাচ্ছ। এখন আমরা নেমে এখন ঢুকে গেলাম মন্দিরটায়। তো তোমাদের এই মন্দিরের ভিউটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। এত সুন্দর একটা ভিউ দিতে চলেছি তোমাদেরকে। আর মন্দিরের শুরুতেই ঢুকতেই এই ভিউটা তোমরা পেয়ে যাবে। তো আমরা আসার সাথে সাথে ফুল নিয়েছি, প্রসাদও কিনে নিয়েছি তো ঠাকুরকে দেওয়ার জন্য সিঁদুর মিদুর। তারপরে এখন আস্তে আস্তে এখন আমরা ঠাকুরের দর্শন করার জন্য এখন ব্রাহ্মণের কাছে দিব। পূজার জিনিসপত্র সব কিছু ব্রাহ্মণে পূজা করে দিবে, তারপরে আমাদের পূজাটা কমপ্লিট হবে। তো আস্তে না আস্তে এই ঘন্টি বাড়ি দিয়ে এখন আস্তে আস্তে আমরা ভিতর দিকটার মধ্যে এমন ঢুকতেছি, আমি আর আমার ভাই। তো হাতের মধ্যে দেখতে পাচ্ছ আমি প্রদীপ নিয়েছি আর ও ফুলের সাজিটা নিয়েছে। তো প্রদীপটা ধরাইতে লাগবে, প্রদীপটা ধরাই আস্তে আস্তে আমরা ভিতর দিকটায় ঢুকবো। আর আশেপাশে যত মানুষ দেখতেছো বন্ধুরা একদম অনেক দূরের থেকে এসেছে এখানে মন্দিরে দর্শন করার জন্য, দেবীর দর্শন, মায়ের দর্শন, স্বয়ং পার্বতী ঠাকুরের দর্শন করার জন্য সবাই এখানে আসছে। তো আশেপাশের মানুষগুলো দেখতে পাচ্ছ অনেক দূরের থেকে এসেছে এখানে পুজো দেওয়ার জন্য, যেহেতু জাগ্রত মন্দির এটা। তো এখানেও ভিডিও করা একটু নিষেধ আছে, তারপরেও কথা বলে আমরা আস্তে আস্তে ভিতরে তাও ক্যামেরাটা আমরা ঢুকিয়েছি। আমাদেরকে একটু বাধা দিয়েছিল যেহেতু কথা বলে নিয়েছি। মন্দিরের যে দেখাশোনার মানুষজন আছে কমিটির, তো তাদের সাথে আমরা কথা বলে নিয়েছি। আস্তে আস্তে এখন তোমাদের এখন মোটামুটি একটা ভিউ ভালোই দিতে চলেছি। তো এখন ব্রাহ্মণের কাছে এখন আসলাম, এখন ব্রাহ্মণ এখন পুজো করবে। পুজো হয়ে গেলে ও পুজো করবে, আমি একটু পুজো করব। ওর যেহেতু মানসিক রেখেছিল এখানে আসার জন্য মন্দিরটায়। তো আমরা এখন পূজা টুজা করে এখন আস্তে আস্তে বেরোবো। তো দেখতে পাচ্ছ প্রদীপটা এখন আমরা ধরালাম। তো এখন ব্রাহ্মণের কাছে দিব এখন সাজি দেওয়ার পরে ওরও পূজা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু ব্রাহ্মণও একটু তাড়াহুড়া করতেছে, আমাদের সামনে কতজন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, লাইন দাঁড়িয়ে আছে। আমাদের পিছনটার মধ্যে মানুষ আছে অনেক। তো আমাদের দেখি কয় নাম্বারে আসে। তো আমরা দিব, আশেপাশে ভিউটা দেখো, আমরা পূজাটা দিব যেহেতু এত কষ্ট করে এত দূরের থেকে আসছি শুধু মায়ের দর্শনের জন্য। আর আমরা এই তো দিয়ে দিলাম এখন হচ্ছে ফুলের সাজি দেওয়ার পরে এখন ব্রাহ্মণকে অল্প দক্ষিণাও দিতে লাগবে, পরে সেটাও দিয়েছি ফুলের সাজির মধ্যেই। তো ব্রাহ্মণ এখন মন্ত্র করতেছে। তো আমার ভাই দেখতেই পাচ্ছ প্রদীপ নিয়ে ঠাকুরকে দেখাচ্ছে। তো বন্ধুরা মন্দিরে আসছি, এখন ঘন্টি একটু বাড়ি দিলাম, ঠাকুরকে জাগিয়ে তুললাম, প্রণামটা করলাম। ভাইয়ের পুজো হয়ে গিয়েছে, তো এখনও আনকমপ্লিটের দিকে আছে কিছুটা, তো আরও কিছু টাইম লাগবে। আদা হয়ে গিয়েছে, পূজা আদা হবে এখনই। আরও আমাদের পিছনেও আরও মানুষ আছে লাইনে, তারপরে ওনাদেরও কমপ্লিট হয়ে যাবে। তো ব্রাহ্মণও তাড়াহুড়া করতেছে পুরো একদম, দেখতেই পাচ্ছ সবার থেকে সাজি নিয়ে একদম মাথা খারাপ, একদম এত স্পিরিটে মন্ত্র পড়তেছে, এত স্পিরিটে পূজা কমপ্লিট করতেছে সবার বন্ধুরা। তো যেহেতু আমাদের এই ঠাকুরের পূজা হয়ে গিয়েছে, এখানে শিব ঠাকুর আছে, এনাদের পূজা হয়ে গিয়েছে এই দেবতার। এখন আমরা উপরের দিকটায় আসতেছি, দেখতেই পাচ্ছ উপরে আরও আছে হচ্ছে মন্দির। তো কি ঠাকুর আছে সেটাও দেখাবো তোমাদেরকে আমি। তো দেখতে থাকো ভিডিওটা, আর আশেপাশের ভিউটা দেখো, জঙ্গলের ভিতরেই আর কি এই মন্দির। দেখতেই পাচ্ছ মা অন্নপূর্ণা দেবীর মনে হচ্ছে মন্দির, ওরকমই লাগতেছে দূরের থেকে। সেই ভিউটা এটা আর কি বন্ধুরা। তো এসে দেখতে পারলাম আর কি সবাই এখানে পুজো দিচ্ছে। এখানেও মানুষ মোটামুটি ভালোই মানুষ আছে এখানে, এনার জন্য মানুষে মানসিক রেখেছিল পুজো দেওয়ার জন্য। আর আমাদের পুজো প্রায় কমপ্লিটের দিকে বেরোবো এখন। ফাইনালি বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এই মন্দিরের পুরো ব্লগটা পেতে হলে, পুরো ভিউটা পেতে হলে আমি তোমাদের জন্য একটা পুরো ভিডিও তুলে ধরবো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে।